আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পেইড ক্লাসে যে ম্যাথটি আমরা সলভ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করে দিচ্ছি। দেখো, চ্যাপ্টারটি হচ্ছে 2C, অন্তরীকরণ যোগ্যতা। সো এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের দরকার হচ্ছে যারা বিএসসিতে পড়াশোনা করো, ডিগ্রিতে বা চাকরি পরীক্ষা যারা দিবেন তাদের সবার জন্যই কিন্তু এই অন্তরীকরণ যোগ্যতা থেকে কিন্তু প্রশ্নগুলো থাকে। এর আগের আমরা 1 নম্বর চ্যাপ্টারে যেটা আমরা শিখে আসছিলাম সেটা হচ্ছে তোমাদের কি অবিচ্ছিন্নতা। সো এই দুইটা মিলেই কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে আমাদেরকে বলবে। সো চলো আমরা আগে বেসিক যদি না জানি তাহলে আমরা অন্তরীকরণ যোগ্যতা করতে পারবো না। তো অন্তরীকরণ যোগ্যতা করার আগে আমরা বেসিক ক্লাসের আগে আমরা এইচএসসিতে আমরা যে চ্যাপ্টারগুলো করেছিলাম, তো এই এইচএসসির কিছু আমাদের নলেজ লাগবে। সেই প্রয়োজনীয় কিছু সূত্র আমরা দেখে নেই, যা আমরা লিমিটের চ্যাপ্টার থেকে আমরা যেগুলো আমরা শিখেছিলাম সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স যদি হয় এর মানটা হচ্ছে আমরা 1। এটা আমরা আগেই আমরা ছোটবেলাতেই শিখে আসছি। অথবা ট্যান এক্স বাই এক্স যদি হয় তার মানও 1। অথবা এটা যদি উল্টে যায়, এক্স বাই সাইন এক্স যদি হয় তার মান 1, বা এটাও যদি উল্টে যায় তাও মান 1। বা 2 নম্বর সূত্রটা দেখো একইভাবে e⁻x-1/x=1। তারপরে এই সূত্রগুলো কিন্তু নতুন করে বলার কিছু নাই, তোমাদের সবারই জানা আছে। ঠিক আছে, এটাও একই কথা যে লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻x-1/x যদি হয় তাহলে তার মানটা ln a। লিমিট এক্স টেন্ডস টু 0 ln 1 + x/x যদি হয় তার মান 1। সো এগুলো কিন্তু নতুন করে বলার অপেক্ষা নাই। ঠিক আছে, তোমরা এগুলো সবই জানো। আবার 8 নম্বর ফর্মুলাটা খুবই পপুলার ফর্মুলা ছিল, x⁻n - a⁻n যদি হয় ওই বেস, যেটা বেস ছিল ওই বেস দুটো যদি নিচে মাইনাস আকারে হয় তাহলে এই পাওয়ারটা সামনে আসে, এর পাওয়ার n-1, মানে সর্বোচ্চ পাওয়ার থেকে 1 কমে যায়। এগুলো হচ্ছে আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের বেসিক ফর্মুলা, এগুলো তোমাদের জানা থাকতে হবে। এখানে আমাদের এই ফর্মুলাটাই বেশি ব্যবহৃত হয় অঙ্ক করার ক্ষেত্রে। সো ইন্টারমিডিয়েটের আরও কিছু আমরা লিমিটের ধারণা নিয়ে আমরা অন্তরীকরণ যোগ্যতা শুরু করব। এটা হচ্ছে লিমিট হিসাবে অন্তরজ আমরা শিখেছিলাম, যে সেখানে অন্তরজ বলতে আমরা ডেরিভেটিভকে আমরা বুঝতেছিলাম d/dx। ঠিক আছে, d/dx যেটা হচ্ছে ফাংশন অফ এক্স এর যে আমরা ডেরিভেটিভ করেছিলাম সেটা আমরা সবাই জানি লিমিট h → 0 f(x+h - f(x/h)। এটা হচ্ছে লিমিটের ধারণা থেকে কিন্তু আমরা সবাই জানতাম। ঠিক আছে, তো এটা লিমিটের সংজ্ঞা থেকে আমরা কিন্তু জানতাম। তো এখন কথা হচ্ছে আমরা এখানে কি বলি যে যদি y = f(x), x একটি ফাংশন হয় তবে লিমিট h → 0 f(x+h - f(x/h) কে x এর সাপেক্ষে অন্তরজ f(x) এর যে ফাংশনটা থাকবে তারই অন্তরজ বলা হয়। তো অন্তরজটাকে আমরা জানি d/dx f(x) দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, d/dx f(x) = লিমিট h → 0 f(x+h - f(x/h)। এটা হচ্ছে আমাদের আগের ক্লাস থেকে জানি। তো অন্তরজ একটি বিশেষ ধরনের লিমিট। দেখো, অন্তরজটাই বিশেষ ধরনের লিমিট, x এর সাপেক্ষে f(x) এর অন্তরজ বোঝানো হয়। আমরা y যে অন্তরজগুলো রয়েছে বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করি, যে ফাংশন অফ x এর অন্তরজ হলে আমরা তাকে y প্রাইম দিয়ে একটা প্রাইমও বলতে পারি, বা dy/dx ও বলতে পারি, বা f'(x) ও আমরা বলতে পারি। সো এগুলো দিয়ে আমরা কিন্তু অন্তরজকে বোঝানো হয়। একবার অন্তরীকরণকে আমরা এটা বলি, বা এই অংশটা দিয়ে কিন্তু আমরা এটাকে একবার অন্তরীকরণ বোঝাইতেছিলাম, বা দুইবার দিলে ডাবল প্রাইম দিয়ে আমরা প্রতীক ব্যবহার করে থাকি। তাহলে অতএব dy/dx = লিমিট h → 0 f(x+h - f(x/h)। এগুলো হচ্ছে আমাদের লিমিটের ফর্মুলা থেকে জানি। আর কি কারো যদি প্রবলেম থাকে তাহলে তুমি ইউটিউবে এসে সার্চ করবা এইচএসসি হারম্যাথ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 9.1 রাজু স্যার লিখে সার্চ দিলে তুমি আমার অনেকগুলো ভিডিও পাবা, সেই ভিডিওগুলো দেখে নিবা। ঠিক আছে, তবে একটা জিনিস স্পষ্ট তোমাকে বলে দেই, যারা অনেকে ভুল করো, মনে রাখতে হবে যে dy/dx একটা প্রতীক, dy/dx একটা প্রতীক যা y এর উপর নির্ভরশীল, d/dx ক্রিয়া নির্দেশ করে। এটা কিন্তু d/dx একটা ক্রিয়া নির্দেশ করে। ঠিক আছে, dy/dx কে লিমিট del x টেন্ডস টু 0 del y, মানে যদি অতি ক্ষুদ্র হয় তাকে ক্ষুদ্র দ্বারা এটা প্রকাশ করা হয়। তো মনে রাখতে হবে dy/dx ভাগফল নয়। আমরা যেমন ভাগফল আকারে এখানে বলতেছি dy/dx, এটা হচ্ছে ভাগফল আকারে বলতেছি, এমনটা কিন্তু মোটেই নয়।
এটা কিন্তু এই যে ক্রিয়া একটা নির্দেশ করে, সেটা কার ক্রিয়া? এই যে ডি বাই ডিএক্স, এটা একটা ক্রিয়া নির্দেশ করবে। আর এটা হচ্ছে ওই চলকটা, যে চলকটার সাপেক্ষে আমরা বের করব। এটা হলো, মনে রাখতে হবে, ডি বাই ডিএক্স, এটা হচ্ছে একটা ক্রিয়া নির্দেশ করবে। যেখানে ডিওয়াই কে লব এবং ডিএক্স কে হর ধরে ডিওয়াই বাইরে প্রকাশ করা যাবে না। একটাকে লব একটা হর ধরে এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। কোনো ফাংশন অন্তরজ নির্ণয় করার পদ্ধতিকে অন্তরীকরণ বলা হয় এবং স্বাধীন চলরাশি বোঝানোর জন্য এক্স এর সাপেক্ষে এভাবে এক্স এর অন্তরজ করা হয়। ওকে, আমরা এই বিষয়টা মোটামুটি বুঝে গিয়েছি। এখন আসো, আমাদের এই চ্যাপ্টারের যে মূল প্রতিপাদ্য বিষয়, আমাদেরকে অন্তরীকরণ যোগ্যতার বিষয়টা আমাদেরকে জানতে হবে। সো অন্তরীকরণ যোগ্যতাটা আসলে কি? তো এটা বোঝানোর জন্য আমরা আগে ফাংশনের ডেরিভেটিভসটা দেখে নিই। তাহলে আমরা লিমিটের অন্তরীকরণ এইটা জানি যে একটা ডেরিভেটিভ যদি করে থাকি তাহলে এই অংশটা হয় লিমিট h টেন্ডস টু 0 এবভ x প্লাস h মাইনাস এবভ x বাই h। এটা হচ্ছে একটা ফাংশন অফ x এর আমরা যে ডেরিভেটিভ করি সেটা। এখন আমরা যখন ফাংশন ডেরিভেটিভ বা অন্তরজ আমরা করতে যাব কোন একটা পয়েন্টে, বা এইটা ধরে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? এজন্য বলা হলো ধরি এফ অফ এক্স ফাংশনটি একটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, যে ফাংশনটা থাকবে ওটা এ বিন্দুতে যদি সংজ্ঞায়িত হয়, তা হইলে আমাদের ওই যে আমরা কিন্তু অন্তরজ করলাম এফ ড্যাশ এ, এখানে আমরা বলছিলাম যে এভাবে প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স বা এ, কারণ এখানে এ বিন্দুতে চিন্তা করেছি, এই জন্য এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, এগুলো কিন্তু ফিক্স থাকবে। এফ অফ এক্স প্লাস এ, দেখো এক্স প্লাস এইচ, এই এক্স প্লাস এইচ যেহেতু এ বিন্দুতে ধরেছি এই জন্য এ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর পরিবর্তে কেন বসতেছে, এখানে এ বিন্দুতে ধরা হয়েছে, ঠিক আছে, এই জন্য এফ অফ এ বাই এইচ। তো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর ডেরিভেটিভ বলা হয় যদি এর লিমিট বিদ্যমান থাকে। কারণ যদি লিমিটটা বিদ্যমান থাকে, অনেক সময় লিমিট বিদ্যমান থাকে না বা সংজ্ঞায়িত মানে, তখন আমরা কিন্তু মান বের করতে পারবো না। তাহলে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার হয়ে গেল, আমাদের যদি ফাংশনের ডেরিভেটিভ করতে চাই কোনো একটা পয়েন্টে, তখন আমাদের ওই পয়েন্টে এখানে ইনপুট করতে হয়, ঠিক আছে? ইনপুট করে যেটা পাবো সেটা ওই ফাংশনের ডেরিভেটিভস আমরা বলতে পারবো, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের উপর ক্লাসের আমরা ছোট ক্লাসে পড়েছিলাম ইন্টারমিডিয়েটে। এখন আমরা চলে আসি আমাদের মেন যে অংশটা রয়েছে অন্তরীকরণযোগ্য ফাংশন। আমরা অন্তরীকরণযোগ্য ফাংশন কখন বলবো? যখন ফাংশন কে একটা বিন্দুতে কোনো একটা পয়েন্টে অন্তরীকরণযোগ্য যখনই বলা হবে তখন এর ডেরিভেটিভস বিদ্যমান থাকবে। তাহলে অন্তরীকরণযোগ্য আমরা কখন বলতে পারবো? যখন কোনো একটা পয়েন্টে যে দেওয়া থাকবে তার লিমিট আমরা বের করতে পারবো। লিমিট বের করতে পারা মানে ডেরিভেটিভ বিদ্যমান থাকবে, তখনই তাকে আমরা অন্তরীকরণযোগ্য বলতে পারবো। কথাটা ক্লিয়ার? কারণ অন্তরীকরণযোগ্য করতে গেলে আমাদেরকে লাগবে হচ্ছে একটা বাম ডেরিভেটিভস আর একটা ডান ডেরিভেটিভস লাগবে, অর্থাৎ যে লেফট হ্যান্ড ডেরিভেটিভস তাকে আমরা বলতে পারবো অর এল এইচ ডি, বা সংক্ষেপে শুধু এল লিখলে আমরা বুঝবো লেফট হ্যান্ড ডেরিভেটিভস, আর ডান ডেরিভেটিভসকে আমরা বুঝবো রাইট হ্যান্ড ডেরিভেটিভস, এর জন্য আর এইচ আর ডেরিভেটিভসের ডি মিলে হচ্ছে আর এইচ ডি। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার এখান থেকে। তাহলে আর এইচ ডি আর হচ্ছে এল এইচ ডি, লেফট হ্যান্ড ডেরিভেটিভস আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভস, ঠিক আছে? তো এখন আমরা শুরুতে জেনে নিচ্ছি যে বাম ডেরিভেটিভসটা কি। তো বাম ডেরিভেটিভসটা আমরা যেমন আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট ছিল, রাইট হ্যান্ড লিমিট ছিল, ঠিক আছে? তো এবার আমাদের যেটা শিখতে হবে, এই ফাংশনের যে বাম দিকে একটা মান থাকবে ডান দিকে থাকবে, আর বাম দিকেটা আমরা আগে মাইনাস শিখেছি, বিন্দুটাকে একটা মান বের করেছিলাম, ডান দিকে একটা প্লাস চিন্তা করেছিলাম। ঠিক একইভাবে এখানে থাকবে আমাদের বাম দিকের মান যদি হয় লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস দিয়ে বাম বুঝবো, এখানে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই যে অংশটা যেটা আমরা আগে নিয়েছিলাম, তো ডেরিভেটিভসের ক্ষেত্রে অন্তরজটা এটা আমরা একদম সরাসরি মুখস্থ করে ফেলবো। সেটা কি? এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা হচ্ছে মনে রাখবো এটা। আর অন্তরীকরণ যোগ্য হলে বাম লিমিটের ক্ষেত্রে মাইনাস আসবে, একই জিনিসটাই ঠিক থাকবে, যেটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন এক্স এর বাম ডেরিভেটিভস বাই এল এইচ ডি বলা হয়, যখন ইহাকে কিভাবে নির্দেশ করা হয় দেখো,
নির্দেশ করা হয় এভাবে যে এফ ড্যাশ এ মাইনাস দিয়ে বামটা প্রকাশ করা হয়, এই যে মাইনাস দিয়ে বামটা বোঝানো হচ্ছে, আর এখানে প্রাইম দিয়ে বোঝানো হচ্ছে এটা একবার অন্তরীকরণের জন্য। ঠিক আছে, এইটা বা এটা লিমিট এফ ড্যাশ এ। আমরা এটা দিয়ে আমরা মূলত ম্যাথগুলো আমরা সলভ করব। লেফট হ্যান্ড লিমিট বলতে এল এফ ড্যাশ এ, এরকম আমাদের লিখলে আমরা বুঝে নেব এটা হচ্ছে বাম আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভস আমাদের, আর যদি আর এটা থাকে আর, তাহলে সেটা বুঝবো হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভস। যেমন ডান ডেরিভেটিভস এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা দেখো ডান ডেরিভেটিভের ক্ষেত্রে লিমিট এইচ টেন্ডস টু 0, তখন প্লাস আসবে ডান দিকের জন্য, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ বিদ্যমান থাকে। ইহাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স এর ডান ডেরিভেটিভস বলা হবে বা আর এইচ ডি বলা হবে যদি ইহাকে প্লাস, আমরা এখন চিন্তা করবো এখানে যখন মাইনাস ছিল এখানে প্লাস দিয়ে একবার ডেরিভেটিভস, অথবা এখানে আর এফ ড্যাশ এ দ্বারা প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয়। আর বাম ডেরিভেটিভ অর্থাৎ এটা হচ্ছে লিমিট আমরা প্রকাশ করব। এইটা দিয়ে আমরা মূলত ম্যাথগুলো আমরা সলভ করব। তাহলে আশা করি তোমরা এখন এখানে বুঝতে পেরেছো বাম ডেরিভেটিভস এবং আর ডান ডেরিভেটিভস এর সংজ্ঞাটা বোঝা গেল। এখন আমাদের অন্তরীকরণ যোগ্য ফাংশন আগে কাকে বল, যেমন কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের, যেমন এখানে একটা উদাহরণ আমরা যদি খেয়াল করি, এই যে দেখো এখানে আমাদের উদাহরণ দিয়ে বলছে এর অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। যখন আমাদের এরকম বলবে তখন তো আমাদেরকে আগে অন্তরীকরণ যোগ্যতা আসলে কি এটা বুঝতে হবে, অন্তরীকরণ যোগ্য ফাংশনটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কোনো একটা পয়েন্টে এফ অফ এক্স ফাংশনের যদি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভস আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভস যদি হয়, অর্থাৎ যদি এরা সমান হয়ে যায়, অর্থাৎ এই যে যেটা মান আমরা একটু আগেই চিহ্ন আকারে বললাম যে লেফটের ডেরিভেটিভ আর রাইটের ডেরিভেটিভসের যে মানটা বিদ্যমান থাকবে, ওই দুইটা ডেরিভেটিভসের মান যদি সমান হয়ে যায় তাহলে ওই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একে অন্তরীকরণযোগ্য ফাংশন বলা হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলতেছি, যখন অন্তরীকরণযোগ্য ফাংশন আমরা কাকে বলবো, যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভস আর হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভস, বাম আমাদের মনে রাখতে হবে বাম ডেরিভেটিভস আর ডান ডেরিভেটিভস দুইটাই যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো অন্তরীকরণযোগ্য ফাংশন, আর যদি না হয় তাকে বলবো আমরা হচ্ছে অন্তরীকরণযোগ্য ফাংশন নয়। যেমনটা ছিল আমাদের কিন্তু আমরা যেটা আগের অবিচ্ছিন্নতে বলেছিলাম যে বাম সীমা ডান সীমা যদি সমান হয়ে যায় তাহলে তাকে আমরা বলেছিলাম অবিচ্ছিন্ন, আর যদি না হয় বিচ্ছিন্ন। এখানে কিন্তু সেম কথাটাই থাকবে অন্তরীকরণযোগ্যের ক্ষেত্রে, এখানে বামের যে ডেরিভেটিভস আর ডানের ডেরিভেটিভস দুটোই সেম হলে অন্তরীকরণযোগ্য ফাংশন, না হলে এরা অন্তরীকরণযোগ্য ফাংশন নয়। ঠিক আছে, তো একই কথা যদি কোনো একটা ব্যবহৃত অন্তরীকরণযোগ্য ফাংশন আমরা বলতে চাই তাকে আমরা কি বলবো, সেম কথাটাই। ওই যে ব্যবধিটা থাকবে ওই ব্যবধির প্রত্যেক বিন্দুতে বাম ডেরিভেটিভস বিদ্যমান থাকতেই হবে এবং ওই বিদ্যমান ডেরিভেটিভ অন্তরীকরণযোগ্য ফাংশন বলা হবে। কথাটা ক্লিয়ার? যে আমাদের অন্তরীকরণযোগ্য ফাংশন তখনই হবে কোনো একটা পয়েন্টে যখন এটার লেফট হ্যান্ড লিমিট আর একটা মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভস রাইট হ্যান্ড ডেরিভেটিভ যে দুইটা মান থাকবে এই দুইটা উভয় বিদ্যমান থাকলেই সেটা ব্যবহৃত অন্তরীকরণযোগ্য বলে বিবেচিত হবে। তো আশা করি তোমরা এই বেসিক ক্লাসটা বুঝতে পেরেছো যে অন্তরীকরণযোগ্যতা আমাদের যে বলবে তখন আমাদের মেন কাজটাই হচ্ছে এর বাম এবং ডানের মানটা বের করে নিয়ে সেই অনুযায়ী মানগুলো ইনপুট করে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ম্যাথের ক্যালকুলেশনটা করতে পারবো। সো এটা হচ্ছে বেসিক ক্লাস গেল। এর পরবর্তীতে আমরা প্রবলেম সলিউশন ক্লাসে চলে যাব। 2 নম্বর ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। তোমরা যদি এই ম্যাথটা দেখো তাহলে কিন্তু অনায়াসে তুমি 99% সবগুলো ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারে তোমরা করতে পারবে। 2B এবং 2C দুটো একসাথে করতে পারবে। সো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এখনো যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সব ধরনের আপডেটগুলো কিন্তু আমাদের ইউটিউবের মাধ্যমে পাবে। আর যারা আমাদের পেইড কোর্স করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও।